মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার 10 বছর জীবনে তিনি যে জামাতে নামাজ আদায় করেছেন বা করাইছেন, এই সময়ের মধ্যে বা মক্কাতে তিনি কতবার মুক্তাদি হিসাবে নামাজ আদায় করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার 10 বছর জীবনে তিনি যে জামাতে নামাজ আদায় করেছেন বা করাইছেন, এই সময়ের মধ্যে বা মক্কাতে তিনি কতবার মুক্তাদি হিসাবে নামাজ আদায় করেছেন। সাধারণত মক্কাতে তিনি 10 বার মুক্তাদি হয়েছিলেন, তাও হযরত জিবরিল আলাইহিস সালামের। কারণ হাদিসের মধ্যে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ওয়াক্ত নির্ধারিত করে দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাম একদিন আসলেন, 5 ওয়াক্ত নামাজ প্রথম সময়ে আদায় করলেন, দ্বিতীয় দিন আসলেন, শেষ সময়ে আদায় করলেন এবং বলে দিয়েছেন, আমি প্রথম দিন ফজরের প্রথম ওয়াক্তে ফজর আদায় করেছি, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে, এই পুরাটা সময় হলো ফজরের, এভাবে জোহরের, আসরের, মাগরিব, এশার তিনি চিহ্নিত করে দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার মুক্তাদি হয়ে জিবরিলের পেছনে 5 ওয়াক্ত করে 2 দিন নামাজ আদায় করেছেন, নামাজের ওয়াক্ত নির্দিষ্ট করে দেওয়ার জন্য, নেওয়ার জন্য। এর বাইরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্তর পরেও তিনি প্রায় আরও 3 বার তিনি মুক্তাদি হয়েছিলেন, কিন্তু একবার মুক্তাদি হিসাবে তিনি নামাজ শেষ করেছেন, আর 2 বার মুক্তাদি হয়ে নামাজ শুরু করলেও পরে ইমাম হয়ে তিনি শেষ করেছেন। ইমাম হয়ে যে শেষ করেছেন সেটা একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনি আমর ইবনে আউফের একটি বিচারের ফয়সালা করতে মদিনার একটু বাইরে গেছেন, আসতে দেরি হচ্ছে, সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে নামাজ শুরু করেছেন। তখন তিনি পরিশেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি মুক্তাদি হলেন এবং সাহাবায়ে কেরাম তারা ইশারা করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের তালি দিয়ে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পেরেছেন, তখন তিনি শর্তে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি ইমামতি করো, আমি তোমার পিছনে মুক্তাদি হয়ে আসি। তারপরও তিনি একটু পিছনে আসলেন, তখন রাসূল আগে হয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি নামাজ শেষ করলেন। এখানে রাসূল যদিও মুক্তাদি হয়ে নামাজ শুরু করেছেন, কিন্তু ইমাম হয়ে শেষ করেছেন। আরেকবার হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ভীষণ অসুস্থ হলেন, সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। প্রায় 17টি নামাজের ইমামতির দায়িত্ব পালন করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা অনুভব করলে তিনি বাসা থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মুক্তাদি হয়ে নামাজ শুরু করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে তিনি একটু পিছনে সরে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হলেন এবং তিনি অসুস্থ হওয়ার কারণে আস্তে করে তিনি তাকবীর বলতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় করে বলতেন মুকাব্বির হিসেবে। তাহলে এই নামাজটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি হয়ে শুরু করলো, ইমাম হিসেবে তিনি শেষ করেছেন। এবং তৃতীয় আরেকবার তিনি তাবুক যুদ্ধের মধ্যে তিনি প্রাকৃতিক প্রয়োজনে একটু সাহাবীদের থেকে একটু দূরে গেছেন, সেখান থেকে আসতে দেরি হচ্ছে বিদায় তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন একদল, তখন তিনি এসে সেখানে মুক্তাদি হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ যখন তিনি সরে যেতে চাইলেন, তিনি ইশারা করলেন না সরার জন্য, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করেছেন এবং এর পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি হয়ে নামাজ শেষ করেছেন। তাইলে বোঝা যায় হযরত জিবরিল আলাইহিস সালামের পেছনে তিনি 10 বার মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে 2 বার তিনি মুক্তাদি হয়ে নামাজ শুরু করলে ইমাম হিসেবে শেষ করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে তিনি একবার সফরের মধ্যে মুক্তাদি হয়ে নামাজ শেষ করেছেন। এটাই হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মুক্তাদি হওয়ার বিবরণ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।